ইয়াত্তাবিউল জানাজাতা ওয়া ইয়াউদুল মারিজা। কোন সাহাবী অসুস্থ আমাদের নবী শুনলে তার বাড়িতে যাইতেন। কোন সাহাবী মারা গেছে শুনলে আমাদের নবী তার জানাজাতে কাফনে শরীক হইতেন। হাদিসের মধ্যে আছে ওনার নম্রতা বুঝাইতে যাইয়া আল্লাহ পাক সাহাবায়ে কেরাম জীবনী লেখছে। আমরা দেখছি উনি গাদার উপরে উঠি রাস্তাঘাটে চলাফেরা করে, কাজ কাম করে। কিসের উপরে কোন? সাহাবীরা কোন নবী, কি আশ্চর্য কথা! ঘোড়া নাই, খচ্চর নাই, উট নাই, গাদার উপরে কেন উঠলেন? সাহাবীরা আবদার করেই বলেন, ঘোড়া নাই, আপনি বড় মানুষ, আপনি আল্লাহ পাকের দোস্ত, আপনি আল্লাহ পাকের নবী, আপনার মতো পৃথিবীতে কেউ নাই, আপনি কি শুরু করলেন? কি ছেলেরা বাবার সাথে আবদার করে না? আবার আপনি এখানে বসে আছেন, চেয়ার নাই, কোনো ভালো একটা টেবিল নেই, আপনি এখানে বসে আছেন, তো বাবা কি বেটা ক্ষুদা লাগছিল, চা খাইলাম, বসে রেখেছে কিনা বলেন না বলে। তো আমাদের নবী আলাইহিস সালাম বলে, আমার সাহাবীরা ঘোড়া হলো সবচাইতে দামি, ওটও দামি, খচ্চরও দামি, আর আমার মতো পৃথিবীতে দামি কেউ নাই। যদি সবসময় ঘোড়ার উপরে উঠি, সবসময় আমি ওটের উপরে উঠি, সবসময় খচ্চরের মধ্যে উঠি, গৌরব আসতে পারে, আমি গৌরবের ফতকান বন্ধ করে দিলাম। গাদার মতো নিকৃষ্ট কেউ নেই। আল্লাহ পাকের নবী বললেন, হাদিসে আছে নবীর কথা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাবু আলাল হিমার। আল্লাহ পাকের নবী গাদার উপরে উঠি রাস্তাঘাটে চলাফেরা করতেন, কাজ কাম করতেন, আর বলতেন, আমার সাহাবীরা আমি কেন গাদার উপরে উঠলাম? গৌরব যেন না আসে, আমি গৌরবের পথটা বন্ধ করে দিলাম। তো নবীর তো গৌরব নাই, আসবেও না, উম্মতকে শিক্ষা দিলেন। উম্মতকে কি দিলেন বলেন? শিক্ষা দিলেন। আচ্ছা, আবার দেখেন হাদিসে আছে, একবার আমাদের নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হাজার হাজার সাহাবী পিছনে, জোতার আওয়াজও কানে আসতেছে। এখন বলেন আমরা সামনে থাকলে, পিছনে দল থাকলে একটা গৌরব ভাব লাগে না? আমি একটা বেড়া, আমি একটা কিছু, আমার মতো কে আছে, আমি নেতা, আমার পিছে বহুত মানুষ, এরকম লাগে না? হঠাৎ নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা সামনে যাও, আমারে পিছে দাও। সাহাবীরা কয়, নবী কি কথা? আপনার সামনে জোরে কথা বলা হারাম, আপনার সামনে হাততালি কথা বলা হারাম, আপনাকে নাম ধরে ডাক দেওয়া নিষেধ, আপনি কি বললেন? আমরা পিছে সামনে হাঁটতেন, আপনি পিছে হাঁটতেন। আল্লাহ পাকের নবী বলছেন, আমার সাহাবীরা কোনো অসুবিধা নাই, এখন তো আমি বললাম সব সময় আমি সামনে হাঁটি, তোমরা আমার পিছে হাঁটো, আর তোমাদের জোতার আওয়াজ আজকে আমার কান আসতেছে, গৌরব আসতে পারে, আমি একটা বেডা, আমি একটা কিছু, আমি পিছে হাঁটি, আর গৌরবের পথটা বন্ধ করে দিলাম। গৌরবের পথটা বন্ধ করে দিলাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন রাস্তা দিয়ে উনি হাঁটতেছে। এখন ক্লাস 4-5 পড়ে যে ছেলে, বয়স তার কত? 12-13, কি ভাই? ক্লাস 4-5 পড়ে যে ছেলেদের যেটা ডিস্টার্ব করতেছে, এটা একবার গেল, একবার আসলো, আবার গেল, আবার আসলো, কারণটা কি? ক্লাস 4-5 পড়ে যে ছেলে, বয়স 12-13, এতটুক। নবী আলাইহিস সালাম এদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অবাক হওয়ার কথা না, বলেন না? যাকে ফেরেশতারা শ্রদ্ধা করে, যাকে নবীরা শ্রদ্ধা করে, যারা সমস্ত পৃথিবী শ্রদ্ধা করে, যাকে আল্লাহ পাক, যার মর্তবা আল্লাহ পাকের পরের মর্তবা, যাকে উম্মতে সালাম দেওয়াটা আইন, এখন উনি দেখা যা সালাম দিচ্ছে ছোট ছেলেবেলেকে। কারণ কি? মেশকাত শরীফের টিকা থেকে কারণ হলো, সবসময় আমি সালাম নেব, সালাম দেব না, এটা একটা গৌরব ভাব, গৌরব যেন আসতে না পারে, উনি পাকসাপ হয়ে গেলেন। একটা কথা হলো, এই বাচ্চাদেরকে শিক্ষা দিলেন, বাবারা মুরব্বীদেরকে কি দিবা? সালাম দিবা। হাদিসে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। ছোট ছোট বাল বাচ্চাদের কাছে হাঁটি গেলেন, তাদেরকে আল্লাহ পাকের নবী সালাম দিলেন। কত নম্র, কত ভদ্র, কত সরল, কত সহজ। আর আমরা পারি না। আমি মোতাওয়াল্লি, আমি ক্যাশিয়ার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমার ফ্যাট বড়, আমার বাড়ি বিল্ডিং, আমি কোটিপতি, আমি বড় নেতা, আমি বড় তেনা, আমি হেডমাস্টার, আমি এই, আমি ওই, এই কথা বলেন না। মূল কথাটা, আমি আল্লাহ পাকের গোলাম, নবীর উম্মত, এটা বলে না। দেখেন, আল্লাহ পাকের নবীর চাইতে পৃথিবীতে বড় কেউ আছে? আল্লাহ পাকের পরে তো উনি।
উনি তো বড়। আর উনি এই ক্লাস 4-5 পড়ে যে ছেলেদেরকে সালাম দিলেন। কত শিক্ষা, কেমন শিক্ষা, কেমন উদারতা, কেমন ভদ্রতা, কেমন নম্রতা, কেমন সরলতা, কেমন সরলতা। হাদিসে আছে আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 60টা কাজ করলে গৌরব থাকে না। কথা আসে গেছে বলি দি, 60টা কাজ করলে অহংকার বলেন না থাকে না। আর অহংকার না থাকলে আপনি জান্নাতি। আপনি যখন নম্র হইলেন, ভদ্র হইলেন, সরল হইলেন, সহজ হইলেন, তা আপনি জান্নাতি। জান্নাত দিবে আল্লাহ পাক কাকে? নম্র, ভদ্র, সরল, সহজ এমন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আর অহংকারকারী, বেয়াদব, জুবান খারাপ, কথা কথা গালাগালি, কথা কথা মারামারি, দেখবো না তোর লোকের নামাইতে আমার নুরুসাল্লাহ ফাইন থই থাকবো, তুই কেড়ে ওরা তিনটা বাড়ি কথা করে থাকে। কথা বুঝেন নাই? কেউ সালাম করলে জবাব দেয় না, করে থাকে। কথা বুঝেন নাই মনে হয়? এরা হলো দোজখীদের চিহ্ন। এগুলো হলো কার চিহ্ন বলেন? দোজখীদের চিহ্ন। 4টা কাজ করলে অহংকার থাকে না। কটা কাজ? কটা কাজ? একটা কাজ হলো যে কোনো মুসলমানকে আপনি দেখলেন, সালাম দিলেন, অহংকার থাকবে না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাদি বিসালামে বারিয়ুম মিনাল কিবির। সর্বপ্রথম সালাম দিলেন যিনি আত্মগৌরব থেকে পাক হয়ে গেলেন তিনি। সর্বপ্রথম সালাম দিলেন যিনি আত্মগৌরব থেকে পাক হয়ে গেলেন তিনি। হাদিসে আছে 100 বার দেখা হয়েছে একজন ব্যক্তির সাথে। একবার হাঁটে, আরেকবার ঘাটে, আরেকবার বাড়িতে, আরেকবার মসজিদে, আরেকবার রাস্তা, আরেকবার পুকুরের পাড়ে, নতুন নতুন দেখা। যতবার দেখা হয় অতবার তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো আমাদের জমানা হয়তো না বাস্তব, যদি এমন কাম আমি করি বা ইনি করে, কেউ করে, কিরে ভাই মাথা খারাপ কবে হইলো, দেখা হইলে আল্লাহ কইব কিনা, কইব কিনা? তো সে কোক না, উনি তো মাথা খারাপ কনা, রসুল তো মাথা খারাপ কনা। উনি বলে আমার বান্দা খুব চালাক, আমার বান্দি খুব চালাক। নবী বলেন আমার উম্মত তো খুবই চালাক। কাছে সালাম দিতেছে আল্লাহ পাককে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য। হাদিসে আছে সালামের বাপটা পড়বেন, এই মেশকাতে আছে, বুখারী মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। সবগুলা কোরআন শরীফের তাফসীর। সবগুলা কার তাফসীর বলেন না? কোরআন শরীফের তাফসীর। কোরআনের তাফসীর হাদিস শরীফ, হাদিস শরীফের তাফসীর ফিকহ শরীফ। যেগুলি ইবাদত সিদ্ধান্ত, সওয়াব পাওয়াটা সিদ্ধান্ত, জান্নাত পাওয়াটা সিদ্ধান্ত, আমরা সেগুলোর থেকে দূরে। আর যেগুলো কোনো সওয়াব নাই, যেগুলো কোনো সওয়াব নাই, আমরা সেগুলা নিয়ে কারাকারি, মারামারি, পারাফারি। কথা বুঝেন না? বাপ মারা গেল ছেলে গোসল দেয় না, মা মারা গেল মেয়ে গোসল দেয় না। ওই 200 টাকা দিয়ে আব্দুল্লাহর বাপেরে বারাঠিয়া আনলো। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসালা মাইয়াতান মুসলিমান গাফারাল্লাহু লাহু। যে ব্যক্তি ইমানদারকে গোসল দিল, ওই ব্যক্তি জীবনের গুনাহ খাতা মাফ। আসেন, যিনি কাফন পরাইলো, যিনি কাফন পরাইলো, কাফনটা হলো মুর্দারের পোশাক। কাফনটা হলো মুর্দারের পোশাক। যে ব্যক্তি মুর্দারকে কাফন পরাইলো, মেয়ে লোকের 5 কাফন, পুরুষ লোকের 3 কাফন, আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তাকে জান্নাতে রেশমি কাপড় পরাবে। জানিও না, অত গ্রামে 1জন কি 2জন জানে, এবং তাকে আমরা টাকা দিয়ে আনতে হয়। ওই যে আমরা ইবাদত মনে করি না, যেগুলি ইবাদত সেগুলা বাদ দিলাম, আর যেগুলো ইবাদত ন সেগুলা নিয়ে কারাকারি, মারামারি, ফারাফারি। কারাকারি, মারামারি বলেন না? কোফাল খারাপ যে, কোফাল খারাপ যে, কোফাল খারাপ যে। কত ব্যক্তি আছি আমরা করব না, ও আব্দুল্লাহর বাপ তো সবটা কারে দিয়ে দিলাম বলেন না? আব্দুল্লাহর বাপের দিয়ে দিলাম। কোনো কারাকারিও নাই, ফারাফারিও নাই, মারামারিও নাই। আর যেগুলো ইবাদত ন সেগুলো হলো কারাকারি, ফারাফারি, মারামারি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফানা মাইয়াতান মুসলিমান কাসাহুল্লাহু মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মিনাল জান্নাহ। যিনি মুসলমান মুর্দারকে গোসল দিলেন বা কাফন পরালেন, আমি নবী বললাম আল্লাহ পাক তাকে জান্নাতের রেশমি কাপড় পরিধান করাবে। এবং হাদিসে আছে গোসল দিতে গেলে
মানুষের কাপড় খুলতে হয়, হাঁটু হইতে নাভি পর্যন্ত কাপড় রাখি, সব কাপড় খুলতে হয়। হাতে একটা কাপড় নিলাম, কানের মধ্যে মেডা দিলাম, নাকের মধ্যে মেডা দিলাম, আমি ডান দিকে 3 বার বাম দিকে 3 বার তাকে পানি দিয়ে দিলাম। খুব খেয়াল করেন। আর ফরজ গোসল জানা গেলে আমরা কোনো শুরুতে তার নাকের ভিতরে আমরা কাপড় দিয়ে পানি দিয়ে আমরা ঢুকাইলাম, তার গালের ভিতরে আমরা কোনো শুরুতে আমরা দাঁত বা আমরা যে কোনো শুরুতে আমরা ভিজাতে না ভিজা হাত দিয়ে আমরা ইয়া করলাম, ফরজ গোসল জানা গেলে। আর আগে তো আমরা স্বাভাবিক আমরা উজু করাই দেব। কি করে দেব? উজু করাই দেব। হাদিসে আছে গোসল দিতে গেলে হয়তো মুর্দারের রানে কোনো আইব দেখা যায়, পেটে কোনো আইব দেখা যায়, এই কথাটা সে দেখছে, কেউ দেখে নাই। যদি গোসল দাতা এই কথাটা গোপন করে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ 40 বার গোপন করবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, গফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ পাক তার 40 বার তার গুনাহগুলা ময়দানে হাসরে গোপন করে দিবে। আসেন জানাজান কবর খনন করা। যে ব্যক্তি কবর খনন করলো, আমরা কি মনে করি? বদিল্লা বা দিনফল্লা গৌর বা সর মনে করি। এই আব্দুল্লাহর বাপ, এই আমাদের গ্রামে মানুষটা মারা গেছে, কবরটা খনন করে দিস, 200 টাকা পাবি। সেও মনে করে বাবা আমি আর কত মানুষের মানুষ, আমি কামিয়ান করি, 200 টাকা পাইলাম। হাদিসে আছে যে ইমানদার ব্যক্তি আরেক ইমানদার ব্যক্তি মারা গেলে কবর বানায় দিবে। কবরটা হলো ইমানদারের ঘর। কবরটা কার ঘর বলেন না? ইমানদারের ঘর। এই যে ইমানদার ব্যক্তি কবরে থাকলো, তারে কোনো এই হাইওয়ান জানোয়ারে খাইলো না, তাকে আমরা মাটির ভিতরে হেফাজত করলাম। যে ব্যক্তি কবর বানাইলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণ চাঁদি ঘর বানাবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা কবরান লিল মাইয়িতিল মুসলিম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মুসলমানের জন্য কবর বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণ চাঁদি দিয়া ঘর বানাবে। হাদিসে আছে। সাহাবায়ে কেরাম আমাদের নবীর জন্য কবর বানাইছে। হ্যাঁ, হয়তো সবাই জানে না, সবাই সব কাজ কোনো বলেন না, কতক্ষণ জানে না। তো আমি জানি না ঠিক, কিন্তু যিনি জানে আমি ওরে শ্রদ্ধা করব, ভক্তি করবো। ভাই খুব ভালো কামা আছেন, মাশাআল্লাহ, আমি তো পারি না, আপনি বহুত বড় কামা আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং হাদিসে আছে, যিনি মুসলমান মারা গেলে জানাজার নামাজটা পড়লেন, খুব খেয়াল করেন, রিক্সাওয়ালা হোক আর কুলি হোক আর মজদুর হোক আর সে মুসি হোক, ইমানদার, সে কি বলেন না? ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা ইমান হোক, ইমানদার। ইমানদার ইমানদার মারা গেলে যিনি জানাজার নামাজটা পড়লেন বা পড়াই দিলেন, আল্লাহ পাক তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন। তা আমরা নেতা মরলে যাই, কোটিপতি মরলে যাই, রিক্সাওয়ালা কুলি মজদুর মারা গেলে বলেন না ও ইমানদার, এও তো ইমানদার, বরাবর বরাবর। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু কিরাত ওয়াল কিরাতু মিসলু উহুদিন। যে ব্যক্তি ইমানদার মারা গেলে জানাজার নামাজটা পড়লো, আল্লাহ পাক তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেয়। এখানে একটা কথা আমরা বুঝিলাই, এই ইমানদার ব্যক্তি